গলার জাক্কুম ফল পেটের ভিতর যাবে রে, আর পেটের নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ও বন্ধু, ওই জাহান্নামকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন ওয়াত্তাকুল্লার। দুনিয়ার আগুনের রং হলো লাল, দুনিয়ার আগুনের রং কিন্তু লাল নাকি কালো? আর জাহান্নামের আগুনের রং হবে কালো। এই দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে অনেক ডিস্টেন্স, অনেক ডিফারেন্স। ও সাহাবীরা, আমি জাহান্নামের আগুন দেখেছি। দুনিয়ার নদী সমুদ্রের ভিতরে একটু সামান্য বাতাস হলে ঢেউ হয়, বিশাল বিশাল ঢেউ হয়। আল্লাহ আমাকে কয়েকটা সাগর দেখার সুযোগ করে দিয়েছেন। আমি দেখেছি সাগরগুলো এত বড় বড় ঢেউ, আর ঢেউয়ের গর্জন শুনলে কলিজা যেন শুকিয়ে যায়। আল্লাহর হাবিব বলেন জাহান্নামের মধ্যে আমি আগুনের ঢেউ দেখেছি। একটা করে ঢেউর আকৃতি এত বড় রে, একটা তেজি ঘোড়া লইয়া বিরামহীন ভাবে যদি দৌড় দেয়, 40,000 বছর দৌড়াইলি যত রাস্তা হবে তার চাইতেও বড় ঢেউ হলো জাহান্নামের আগুনের ঢেউ। ও মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক যখন কিয়ামত প্রতিষ্ঠিত করে ফেলবেন, আল্লাহ যখন নিজে কাজী হয়েন, কাহার জব্বার রূপ ধারণ করে বিচার শুরু করবেন, জান্নাতের গেট খুলে দেওয়া হবে, জাহান্নামের গেট খুলে দেওয়া হবে। জাহান্নামের দরজা খুলে দিতে দেরি, জাহান্নাম গর্জন করবে। এত ভীতু, এত ভয়ঙ্কর, এত গর্জন। ওই গর্জনে হাসরবাসীরা শোনা মাত্রই কলিজাটা শুকিয়ে যাবে, জিহ্বাটা নাভি বরাবর ঝলসে নামবে। জাহান্নামের এত বড় ভয়ানক গর্জন। আল্লাহর হাবিব বলে দুনিয়ার মানুষেরা যখন আকাশে মেঘ হয়, মেঘের গর্জন যেমন করে, ভয়ঙ্কর গর্জন, মেঘের ডাক যখন পড়ে, আমরা লক্ষ্য করে দেখেছি কিছু কিছু বাড়ির উপর, কিছু কিছু এলাকায় মেঘের গর্জনে অনেক মানুষ মরে গেছে। এরকম ঘটনা হয়েছে না ভাইজান? আল্লাহর হাবিব বলেন এরকম মেঘের গর্জন একটা নয়, দুইটা নয়, 70,000 মেঘের গর্জন একত্রিত করলে যত ভয়ঙ্কর হবে রে, তার চাইতে ভয়ঙ্কর হবে ওই জাহান্নামের গর্জন। গর্জন করে বলবে আল্লাহ আমি ক্ষুধার্ত, ক্ষুধার্ত, দাও দাও, মানুষ আর জিনগুলোকে তাড়াতাড়ি আমার ভিতর ফেলে দাও, তাড়াতাড়ি দাও, আমি খুব ক্ষুধার্ত। জাহান্নামের গর্জন শুনে হাসরবাসীরা কাঁদবে, আর সবাই আফসোস করবে আর বলবে আল্লাহ আমাদেরকে জাহান্নামের ভিতর ফেলে দিও না, জাহান্নামের ভিতর দিও না। কাফেররাও পর্যন্ত এই কথাটা বলবে, কাফেররাও পর্যন্ত বলবে। ও বন্ধু, আল্লাহর হাবিব বলেন তারপরে জাহান্নামের দরজা খোলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ অপরাধীরা বের হও, আলাদা হও। তার মানে যারা অপরাধ করবে ওই জাহান্নামীরা, আল্লাহ বলে জাহান্নামীরা আলাদা হও, জাহান্নামীরা আলাদা হও। জাহান্নামের ভিতর দিবে একজন করে জাহান্নামী ব্যক্তির আকৃতি হবে। আকৃতি কতটুকু হবে? রাসূল বলেন এই দুনিয়া থেকে প্রথম আসমান বরাবর লম্বা হবে, বিশাল আকৃতির লম্বা। এই যে সাধারণ কোন মানুষ 3 হাত, 3.5 হাত, এই মানুষ এমন বডি থাকবে না। জাহান্নামে যখন দেবে বিশাল আকৃতি হয়ে যাবে। আকৃতিতে এত বড় হবে বন্ধু, আল্লাহ রাসূল বলেন ওর বসতে যতটুকু লাগবে জায়গা, ও যদি বসতো জায়গা লাগবে মক্কা থেকে মদিনা, তার প্রশস্ততা হবে আর লম্বা হবে এই দুনিয়া থেকে প্রথম আসমান বরাবর লম্বা। হে প্রিয় ভাই, প্রথম আসমান কত দূরে আমরা কেউ কি জানি? জোরে সরে বলুন, কেউ কি জানি?
আজকের বিজ্ঞানরা পর্যন্ত বলতে পারেনি প্রথম আসমান কত দূরে। তারা একটা ধারণামূলক বলেছে 500 আলোকবর্ষের রাস্তা, তারা একটা ধারণামূলক ভাবে বলেছে। জাহান্নামের ভিতরে মানুষের চামড়া পরিবর্তন করা হবে, সুম্মা বাদদালনাহুম জুলুদান গায়রাহা, চামড়া পরিবর্তন করা হবে, মানুষের চামড়া পরিবর্তন করবে। দিনের ভিতরে 70 বার। জাহান্নামে যাওয়া মাত্রই প্রত্যেকটা মানুষের ক্ষুধা লেগে যাবে, খাবার জন্য আল্লাহর কাছে দরখাস্ত দিবে, রব্বি করিম আমরা আর পারি না, খাবার দাও। দরখাস্ত করবে কিন্তু আল্লাহ পাক মঞ্জুর করবেন না। 12,000 বছর পর দরখাস্ত মঞ্জুর করবেন আমার আল্লাহ। 12,000 বছর পর জাহান্নামের দরখাস্ত মঞ্জুর করবে। তাদের জন্য জাক্কুম নামক কাঁটাযুক্ত ঘাস লতা পাতা, কোন বর্ণনায় আসছে জাক্কুম নামক ফল তাদেরকে দেওয়া হবে, চতুর্দিকে কাটা, আর ফলের ভিতরে যা আছে সব হলো পয়জন। আর এত দুর্গন্ধ, হুজুর বলেন জাহান্নামের 1 ফোঁটা নদীর পানি যদি পৃথিবীর জমিনে ছেড়ে দেওয়া হতো, 1 ফোঁটা পানি যদি ছেড়ে দেওয়া হতো, ছেড়ে দিলে ওই পানির দুর্গন্ধে গোটা দুনিয়ার সমস্ত মাখলুক মারা যাইত। এত দুর্গন্ধ যুক্ত পানি জাহান্নামীদের জন্য আল্লাহ ব্যবস্থা রেখে দিয়েছে। মুসলমান, এই গলার ভিতরে জাক্কুম ফল দরখাস্ত দিবে, আল্লাহ তুমি আমাকে পানি দাও, পানি দাও। কিন্তু আল্লাহ পাক মঞ্জুর করবেন না, মঞ্জুর করবেন 12,000 বছর পর। আযাবের ফেরেশতা জাহান্নামের ফেরেশতাকে বলবে তাড়াতাড়ি ওই জাহান্নামের নদী থেকে 1 পেয়ালা পানি এনে দেন। পানি এনে দিবি। এবারে জাহান্নামী ব্যক্তি পানি গলার ভিতরে দিতে দেরি, গলার জাক্কুম ফল পেটের ভিতরে যাবে রে, আর পেটের নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ও বন্ধু, ওই জাহান্নামকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন ওয়াত্তাকুল্লাহ, জাহান্নামের আগুন থেকে নিজেকে হেফাজত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সিল্লা কোন একটা আল্লাহু আকবার, জোরে বলুন না একটা আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে বান্দা নিজেকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর অনুগত করো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। আল্লাহর অনুগত অর্থ হলো আল্লাহ যা বিধান দিয়েছেন, যা হুকুম করেছেন, যা নিষেধ করেছেন, নিষেধগুলো পরিত্যক্ত করা, আর যা করতে বলেছেন সেইগুলো পঙ্খানু করা। তাহলে জাহান্নাম থেকে মুক্তি করে দিবেন কে? আর একবার বলুন দিবেন কে? দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক বলেন রাসূল, রাসূলের অনুগত। রাসূলের অনুগত্যের বিষয়ে আমি আপনাদের সামনে পর্যায়ক্রমে কিছু কথা বলবো ভাইজান। আল্লাহ পাক বলেন আল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপর আল্লাহর রহমত অর্পিত হবে। ও বন্ধু, জাহান্নামী আরো কিছু ব্যক্তি হবে, শুধু কাফেররাই হবে না। আল্লাহ পাক বলেন ফাম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতিন রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ পাক বলেন যার নেকির পাল্লা ভারী হবে সে যাবে জান্নাতে, আর যার গুনার পাল্লা ভারী হবে, নেকির পাল্লা কমতি হবে, গুনাহ বেশি হবে, তাকেও জাহান্নামের মধ্যে দেওয়া হবে। প্রিয় বন্ধুগণ, যাদের গুনাহ বেশি তারাও যাবে জাহান্নামে, আমার রবের কথা। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, যারা এখানে উপস্থিত আছেন এমন কোন মানুষ কেউ কি বলতে পারবেন আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই?
এমন কোন মানুষ আছে? তার মানে সব মানুষ আমরা যারা আছি সবার আমল নামায় কিছু না কিছু গুনাহ আছে না নাই? যারা বললেন না তারা মনে হয় একেবারে নিষ্পাপ। জোরে বলেন গুনাহ আছে না নাই? আরেকবার বলুন গুনাহ আছে না নাই? সগীরা কবিরা শিরকি বেদাতি কত প্রকারের গুনাহ, অথচ আমার